বিএনপি কেন আওয়ামী লীগের টাকা দিয়ে চলবে? বিএনপি অর্থনৈতিকভাবে বিএনপি কোনো সরকার পরিচালনা করে না। বিএনপি হচ্ছে গণতান্ত্রিকভাবে আমরা লড়াই সংগ্রাম করে 17 বছর এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা কেন আওয়ামী লীগের টাকায় চলবো? বরঞ্চ বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের কাছে, যাদের কাছে টাকা আছে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হোক। আজকের এই আন্দোলন থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা সারা বাংলাদেশ থেকে তরুণদেরকে ঐক্যবদ্ধ করে বর্তমানে একটি নির্বাচিত সরকারের দাবি আমাদের প্রধান দাবি। দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। বর্তমান সরকারের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে কেন যেন একটু দেরি করছে। সেজন্য আমাদের স্পষ্ট দাবি এই মুহূর্তে একটি নির্বাচনের রোডম্যাপ ডিক্লেয়ার করা এবং একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর যদি না হয়, বিগত দিনে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি আদায় করেছি, ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা আন্দোলন সংগ্রাম করে লড়াই করে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নিব। নতুন প্রজন্ম এই ধানেশিসকে ভোট দিবে। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক এবং উনি যখন বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, রাজনৈতিক দল গঠন করার পরে আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এবং সকল দিক বিচার করে আমাদের একটি নির্বাচিত সরকারের অধীনে আমরা এই জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার পরে। সেজন্য এই প্রজন্ম আবার জিয়াউর রহমানের ইতিহাস, বেগম খালেদা জিয়া এই তরুণ প্রজন্মকে শিক্ষিত জাতি হিসেবে গঠন করার জন্য বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা, নারীদের বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেছে। সেজন্য এই তরুণ প্রজন্ম বিএনপিকে বেছে নিবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিএনপি কেন আওয়ামী লীগের টাকা দিয়ে চলবে? বিএনপি অর্থনৈতিকভাবে বিএনপি কোনো সরকার পরিচালনা করে না। বিএনপি হচ্ছে গণতান্ত্রিকভাবে আমরা লড়াই সংগ্রাম করে 17 বছর এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা কেন আওয়ামী লীগের টাকায় চলবো? বরঞ্চ বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরদের কাছে, যাদের কাছে টাকা আছে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হোক। আমরা বলেছি যে বিএনপিকে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করবে, এটা হলো একটা আদালতের বিষয়। আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা বলছি যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা করা হোক। ইনশাআল্লাহ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেটা হয়েছে। বিএনপি আইনি প্রক্রিয়ায় বিশ্বাস করে।